আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। হাজী সালাম বলেছেন শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যে 69-এর গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। তিনি রূপবিয়েতের কথা বলেছিলেন, দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি। বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল এসে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি।